থেকে ব্যালকনির দরজা খুলে দেখি গাছটা একদম শুকিয়ে গেছে, কারণ আমার শরীরটা এতটাই খারাপ যে দুদিন ধরে আমি কোনো গাছে জলও দিইনি আর ঠিকমতো কাজকর্মও মানে ঘরের করিনি। তো গাছটা এতটা শুকিয়ে গেছে দেখে আমি আগে একদম সকালে সব কাজ ফেলে রেখে আগে গাছে একটু জল দিয়ে নিলাম। তো তোমরা আমার গলার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে শরীরটা কতটা খারাপ হোক আর ভালো হোক, নিজেদের কাজ নিজেদেরকে তো করতেই হবে। তো গাছে জলটা যে দেইনি না, এটা খুব ভুল করেছি। এই জলটা দেওয়াতে এমন কোনো কষ্ট হতো না, তবুও কেন জানি না এরকম করলাম গাছের সঙ্গে। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। শরীর খারাপ এগুলো তো হতেই থাকবে, ও কোনো ব্যাপার নয়, আবার দুদিন পর ঠিক হয়ে যাবে। কিন্তু মনের দিক দিয়ে ভালো থাকাটা সবথেকে মনে হয় বেশি জরুরি। তো সেইটাই ভালো আছি, মন থেকে ভালো আছি, তো এটাই বেস্ট। তো শরীরের খারাপ ভালো, শরীর থাকলে অসুখ হবে, এটা তো কোনো ব্যাপার নয়। আসলে কি বলো তো, কদিন ধরে না শরীরটা এরকম একটু খারাপ, একটু ছিল, এখন যেন বেশি হয়েছে। আর এটা বুঝতে পারছি যে খুব মানে ঠান্ডা লেগেছে, আর যেহেতু নতুন শীত পড়ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো এরকম এই কারণে হচ্ছে হয়তো। আর আমরাও এখানে নতুন, কারণ আসামের জলবায়ুর সঙ্গে তো আমরা আগে থেকে পরিচিত নয়, তো এখন এসে হয়তো এরকম হচ্ছে, পরে আবার ঠিক হয়ে যাবে, তো ওটা কোনো ব্যাপার নয়। শরীর থাকলে এরকম হবে একটু আধটু জ্বর, তো ওটা মানিয়ে নিয়ে চলতে হবে। আর তাছাড়া এখানে একা আছি, এখানে তো আর অন্য কেউ এসে কাজ করবে না, নিজেদের কাজকে নিজেরাই করতে হবে। তো চলো, অনেক বকবক করে ফেললাম, এবার দেখো একটু রান্না করব। শরীর খারাপ হোক আর ভালো হোক, খেতে তো হবে। আর এই কাজগুলো করার জন্য তো আর বর কাজ ছেড়ে এখানে এসে এগুলো করবে না, তাকে তো তার ডিউটি করতে হবে। আর দেখো, কালকের কিছুটা পনির যে রেখে দিয়েছিলাম সেটারই ঝোল ভাত করে নেব, আর বেশি কিছু করব না, আর বেগুন ভাতে দিয়ে নেব। তো আবারও বলছি, এই পনিরটা কিন্তু সত্যি ভালো, ভাবছি বাড়ি যাওয়ার সময় 2-3 কৌটো নিয়ে যাব। তো দেখা যাক কি হয়, এরকম ভাবি নিয়ে যাব, আবার তো নিয়ে যাওয়া হয় না, বাড়ি যাওয়ার আনন্দে সব ভুলে বাড়ি চলে যাই। তো যাই হোক, এই পনিরটা কিন্তু সত্যিকারে খুব ভালো। তো চলো এখন রান্নাটা করে নিই, আর পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি নি। কী করবো বলো তো, প্রত্যেক দিনই তো এগুলো করি। তো দেখো, এদিকে পনির আলুর ঝোল আর বেগুন ভাতে দিয়েছি, তো ওইটা দিয়ে খেয়ে নেবো। আর এখন দেখো, সন্ধ্যার সময় আমরা একটু বেরিয়ে পড়েছি, বাজারে যাব। তো একটা জরুরি দরকার আছে, একটু শরীর খারাপ, কি করব, তাও আমরা বেরিয়েছি যাব বলে। আর কি জরুরি দরকার সেটা তোমরা পরের ব্লগে জানতে পারবে অবশ্যই। তো তার জন্য বেরিয়েছি। আর সত্যি কথা একটা বলবো, আমাদের না এখানে আয়না নেই, একটা যদিও ছোট ছিল সেটা আবার ভেঙে গেছে, এই কারণে আমরা ক্যামেরার সামনে দেখছি যে নিজেদেরকে কেমন লাগছে। তো এখন বেরিয়ে পড়েছি দুজন, যাব ওই একটু দূরে যে একটা বাজার আছে, ওই মেলাতে গিয়েছিলাম, ওইখানেই যাব, কারণ এই যে জিনিসটা আনতে যাব সেটা এই কাছের বাজারে নেই। তো পরের ব্লগে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর দেখো, এখন আমরা টোটোতে উঠে পড়েছি, আর ভাবছি যতই কষ্ট হোক না কেন মেলাটাও দেখে আসব। তো সেখানে কাছাকাছি যাচ্ছি যেহেতু, দেখো আমরা যে জিনিসটা নেব সেই দোকানেই চলে এসেছি। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাও যে আমরা কি আনতে এসেছি, যদি কেউ বুঝতে পারো। তো তোমাদের সঙ্গে আমি নিশ্চয়ই শেয়ার করব পরের ব্লগে, তবুও তোমরা যদি কেউ গেস করতে পারো তো বলো কি আনতে এসেছি। তো বাজারে এসেছি, কিছু খাবো না সেটা কি হয়। তো দেখো, আমরা এখন আবার সেই ঘুগনি আর একটু পকোড়া নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আর এইটা খেয়ে দিয়ে কিন্তু আমরা মেলাতে ঢুকেছিলাম, আর মেলাতে ঢুকে আর একটা খারাপ অবস্থা হয়ে গেছিলো, কি বলবো, সেই বৃষ্টি চলে এসছে, আর এদিকে এমনিতে আমার ঠান্ডা লেগেছে, খুব খারাপ অবস্থা, খুব কষ্টে কিন্তু বাড়িতে এসে আর মানে রান্না করার মতো ক্ষমতা নেই। তো ও বলছে যে আমি আজকে রান্না করব। তো দেখো লেগে পড়েছে, ও কিন্তু পুরোটাই মানে করছে রান্না, পুরোটা সব কিছু জোগাড় যন্ত্র, আনাজ কাটা সব কিছু করে রান্নাটা করেছে। তো যাই হোক, একটু বিশ্রাম পেলাম। সংসারের নিয়ম তো এটাই যে একে অপরের পাশে দাঁড়ানো। তো আমার অসুস্থ বলে ও আজকের যে নিজে থেকে এরকম মানে রান্না করবে বা করবে আমি ভাবতেই পারিনি। আগেও রান্না করেছে এক আধবার, তবে অসুস্থ নয়, আমি হেল্প করে দিয়েছি, ও এরকম মাংস হলে রান্না করতো। তো আজকে কিন্তু পুরোটা করছে, এই যে দেখো সবজি কাটার কাছ থেকে পেঁয়াজ কাটার কাছ থেকে সব কিছু করে ও রান্না করছে। তো এটা কিন্তু অনেকটাই ব্যাপার, বিশেষ করে মেয়েদের কাছে এটা অনেকটাই বড় পাওয়া, কারণ একটা
মেয়ে যখন বিয়ে করে আসে তার বাবা মা পরিবার ছোটোবেলা থেকে যেখানে বড় হলো তার পরিবেশ ছেড়ে কিন্তু একটা সম্পূর্ণ নতুন পরিবেশে তাকে আসতে হয় আর মানিয়েও নিতে হয়, আর সেখানে কিন্তু একমাত্র হাজবেন্ডই ভরসা থাকে। মানে তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, কিন্তু রান্নাটা এখন পুরোপুরি হয়ে গেছে আর আমরা খেতেও শুরু করে দিয়েছি। কি বলবো, তরকারিটা কিন্তু সত্যি খুব টেস্ট হয়েছিল। আর আমি যে রান্না করি মাংসটা মানে এতটা ভালো হয়নি, তো ও যতটা ভালো রান্না করেছে, ও কিন্তু মাংসটা বরাবরই ভালো রান্না করে, কারণ আগেও রান্না করেছে আর আজকে তো নতুন কোনো নয়, আজকেও খুব ভালো হয়েছিল। আর কালারটা দেখো এতটা সুন্দর এসেছিলো মাংসের কালারটা, কি বলবো, খুব ভালো হয়েছিল। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ব্লগে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।